জাহান্নামে যাইয়া পুরুষের চেয়ে নারী গিয়ে গেছে। কেন? দুইটা কারণে। এক, নারী বেশি সমালোচনা করে, নিন্দা করে, গীবত করে। পাশের বাড়ির গীবত করবে, বড় বাবির গীবত করবে, অমুকের বউয়ের গীবত করবে। এই অভ্যাস আমাদের গ্রামে গ্রামে আসে না নাই? 3-4 জন একসাথে বসলে অন্যের সমালোচনা, এটা আসে না নাই? আসে। তো রসুল যেটা বলছে মিথ্যা বলছে? মিথ্যা বলে নাই। এক, তারা গীবত করবে, সমালোচনা করবে। দুই, বেপর্দা করবে। এই দুইটা অপরাধের কারণে আমি নবী জাহান্নামে যাইয়া দেখি পুরুষের চেয়ে নারীর সংখ্যা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। যে আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে জানান দিচ্ছে সূরা নূরের মধ্যে, কুল্লিল মুমিনিন, হাবিব আমার মুমিন বান্দারে বলেন। সেজন্য আপনি বলেন নারীর পর্দা, আমি বললাম নারীরও পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। তো আল্লাহ সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছে, কুল, হাবিব আপনি বলেন, লিল মুমিনিন, মুমিন পুরুষকে বলেন, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, অবনত করে, ইয়াকুদ্দু নিচে চালায়। আপনার সামনে যদি কোনো উলঙ্গ মেয়েও হেঁটে যায়, বেপর্দা মেয়েও হেঁটে যায়, আল্লাহ বলছেন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, বান্দা তুমি তার দিকে তাকাইও না, তোমার চোখকে তুমি অবনত করে দাও, নিচের দিকে করে দাও। কেন? তুমি যদি না তাকাও দেখবা অধিকাংশ নারী পর্দা করা শুরু করে দিবে। তাহলে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমাদের চোখ উপরে থাকবে না, কোথায় থাকবে? ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, আমাদের লজ্জাস্থান কি করতে হবে? হেফাজত করতে হবে। যালিকা আসকালাহুম, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য আসকা, এটাই তোমাদের জন্য পবিত্রতা, এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি কি মধুরতা। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, আমরা কি করি না করি সবগুলো কে জানে? জানে কি জানে না? এই পুরুষরে এটা বলার বলেছে ওয়াকুল্লিল মুমিনাত, হাবিব নারীদেরকে বলেন। আগে পুরুষ, এরপর কি নারী। ইয়াকুদুনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চোখকে কি করে? অবনত করে, নিচু করে। ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, নিজের লজ্জাস্থানকে যেন কি করে? হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের জিনত, তাদের সৌন্দর্য সবার সামনে যেন ওপেন করে না দেয়। ইল্লা মা যাহারা মিনহা, যেগুলো প্রকাশ হয় এগুলোর জন্য ধরা যাবে না, কিন্তু যেগুলো প্রকাশ করা যায় না এগুলো যেন কখনো প্রকাশ না করে। ঘোষণাকার আল্লাহ। এখন পর্দা করতে বলতেছে কে? আল্লাহ। পর্দা করতে বলতেছে কে? রসুলে পাক। এরপর আল্লাহ কি বলতে জানেন সূরা আহজাবের মধ্যে? আচ্ছা, পর্দা কার জন্য? মুমিনের জন্য। হিন্দুরে কি আল্লাহ পর্দা করতে বলছে? বৌদ্ধরে বলছে? নাস্তিকরে বলছে? বলে নাই। এখন আপনি যে মুসলমান হইছেন, আল্লাহকে কোনো জোর করছে আপনারে? ভয় দেখাইছে? জাহান্নাম নিয়ে আসছে? কোনো জোর করছে? করে নাই। যেন মাহফিলে আসছেন, কেউ কি জোর করে আসছে না ইচ্ছে করে আসছেন? ইচ্ছে করে না আসলে কেউ কাফের বলবে, মুশরিক বলবে। এখন আপনার কাছে পর্দা ভালো লাগে না, আপনার কাছে সিনেমা ভালো লাগে, নাটক ভালো লাগে, নামাজ ভালো লাগে না। আল্লাহ বলেন হাবিব মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, আগে জিজ্ঞেস করেন সে মুমিন কেন হয়েছে। কারণ আল্লাহর হাবিব আমাদেরকে জিজ্ঞেস করছে, হে বান্দা মুমিন কেন হইছো? আমরা বললাম ডরেও হয় নাই, লুবেও হয় নাই, আমরা ঈমান আনছি একমাত্র আল্লাহ এবং রসুলকে ভালোবেসে। কথা ঠিক না? এই মাহফিলে আসছেন কারে ভালোবাসে? আল্লাহ এবং রসুলকে ভালোবেসে। নামাজ পড়েন কাকে ভালোবাসে? আল্লাহ এবং রসুলকে। আল্লাহ বলে হিন্দুর জন্য আমি কিছু বলবো না, বৌদ্ধর জন্য আমি কিছু বলবো না, ইহুদির জন্য আমি কিছু বলবো না, খ্রিস্টানের জন্য আমি কিছু বলবো না। মা কানা লি মুমিনাতিন, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম, সে মুমিন নরনারীর কোনো অধিকার নাই। আমি আল্লাহ, আমার রসুল যে কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দিলে এর বাহিরে গিয়ে অন্য কিছু পছন্দ করার কোনো সুযোগ। এটা কার জন্য? মুমিনের জন্য। আল্লাহ বলছেন পর্দা করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন নামাজ পড়তে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ বলেন সিনেমা দেখা যাবে না, এর বাইরে নার বাইরে হাঁ করার কোনো সুযোগ করলে কি হবে? আল্লাহ বলছেন মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রসুলের অবাধ্যতা করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে নিজেকে মুসলমান দাবি করলেও আমি আল্লাহ বলছি সে সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। উপরে মুসলমান আছে, ভিতরে কি হয়ে গেছে?
সেই জন্য আপনি ফিলিস্তিনে মারি খাচ্ছেন, ইরানে মারি খাচ্ছেন, সমগ্র বিশ্বে মারি খাচ্ছেন। কেন? কারণ উপরে মুসলমান আছেন, ভিতরে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছেন। তাহলে পর্দার দরকার আছে না? নেই? আছে। এখন বিষয় দিয়েছেন অনেক, তোর মধ্যে আমরা যেটা বুঝলাম, পুরুষের জন্য পর্দা আছে, নারীর জন্য পর্দা আছে। আমাদের সতর আছে, নারীরও কি আছে? সতর আছে। এই সতর মানতে হবে, পর্দা মানতে হবে। পর্দার বাহিরে গেলেই অশান্তি হবে, পর্দার বাহিরে গেলেই ঘরের মধ্যে আযাব আসবে, পর্দার বাহিরে গেলে তালাক বাড়বে, পর্দার বাহিরে গেলে পরকীয়া বাড়বে, পর্দার বাহিরে গেলে সন্তান মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠাবে, পর্দার বাহিরে গেলে যত ধরনের অশান্তি আছে সমস্ত অশান্তি বাড়তে থাকবে। তাই পর্দা করলেই আবার দেখবেন মদিনার যে বাতাস, সেই বাতাস আমাদের সন্দনে এসে আসা শুরু হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন।